সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেখো। আর মা মালটা দিয়েছে সেটাও দেখে নিলাম। তো আমরাও সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে তো কোথায় যাবো তোমাদের জানিয়েছিলাম। তো ভিডিওটা দেখো। আর আমাদের বাড়ির যে এত এত ফুল দেখায় তোমাদের, গাছটা তো ভালোভাবে দেখানো হয় না, তাই দেখো আজকে গাছটা দেখাচ্ছি তোমাদের। দেখো কত ফুল, একটা গাছ নয়, দেখো তিনটে গাছে প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। আর প্রতিদিন এরকমই হয়, ফুলে যেন রাস্তা সেজে আছে, যেন কেউ সাজিয়ে রেখেছে রাস্তা, বিছিয়ে রেখেছে এই যে এত হাজার হাজার ফুল। তো চলো তোমাদের ফুল গাছটা সুন্দর করে দেখিয়ে নিই একটু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আর আজকে হচ্ছে সোমবার। আর চলো আজকে সোমবার সকাল সকাল উঠেছি, তোমাদের তো দেখালাম এই 5টার দিকে। আর কি বলো তো, খুব একটা ঘুমও ভালো হয়নি রাত্রে, কারণ প্রচণ্ড মশা ঢুকে পড়েছিল। ছোটো ছেলের আগে মশাইটা বারবার খুলে দিচ্ছিলো, মানে মশাইটা আর কি ফাঁকা করে দিচ্ছিলো, আর মশা ঢুকে পড়েছিলো। তো বারবার উঠছিলাম, এই করতে তো ঘুম ভালো হয়নি। সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম সেরে একটু বসেছিলাম। তারপরে এক জায়গায় যেহেতু যাবো, তো এই দেখো নেল পলিশ পরলাম। আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি, এই যে কালকে তরকারি ছিল, সেই তরকারিটাকে গরম করলাম। আর ভাত আছে, তোমার এদিকে দেখাচ্ছি, ওটা ভাত আছে। আর এখন আমি কী কী করেছি চলো তোমাদের দেখাই। এই যে একজন দাঁড়িয়ে আছে দেখো। আর এদিকে আমি দেখো ডালটা বাটলাম, আর এখানে আছে পাতাটা বাটলাম। আমি এখন এই যে বড়া করবো। এই দেখো চাটা ঠান্ডা হয়ে গেছে, খেয়েছি যদিও। এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজগুলো কাটি, চলো। যে বন্ধুরা দেখো, এই যে এখানে আমার ডালটা মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে পাতা দিইনি, কারণ আমার বাবা পাতা দিয়ে বড়া খায় না। তো আমি আপাতত দুটো বানিয়ে নিই, তারপরে আমি পাতা দিয়ে আবার করবো। এই যে ফাইনালি আমাদের বড়া রেডি। দেখো চলে এলাম অনেকক্ষণ পরে। এই যে স্নানটা সেরে পুজোটা করে নিলাম। পুজোটা করার পরে এই যে দেখতেই পাচ্ছ, কানেরটা এখনো পড়িনি, আমি রেডি হয়ে গেছি। আর ওইদিকে ওই যে ওরা রেডি হচ্ছে ঘরের মধ্যে, ছেড়ে যাওয়া বলছে। তো ওরা রেডি হচ্ছে, রেডি হোক, আমি তাতে দুটো খেয়ে নিই তাড়াতাড়ি। আর তো আলু সেদ্ধ আর বড়া ভেজেছিলাম, আর কালকে চিকেন ছিল তোমাদের দেখিয়েছি, তো ওটাই খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি করে বেরোচ্ছি। তারপর দেখা হবে রাস্তায়, দেখা হবে দিদির সাথে, দিদিকেও দেখাবো তোমাদের, ঠিক আছে? সাথে থাকো, কেউ ব্লগটা স্কিপ করো না, ঠিক আছে? তো এই যে হয়ে গেছে দিদির সাথে দেখা। হ্যাঁ, দিদি দাঁড়িয়ে ছিল আগে এসে। আর আমার একটু লেট হয়ে গেল, কারণ বাবাও বেরোবে করছিল। তো বাবার বেরোতে পারলো না, বাবার হঠাৎ করে শরীরটা খারাপ করছে। বাবা বললো না আমি ভোরবেলায় যাবো, এখন যেতে পারছি না। তো দেখো এই যে রাস্তাতেও এরা কী করছে দেখো, এইগুলো হি হি হা হা, দাঁত দেখো, দাঁত তো মানে আর কি বন্ধ হয়ে যাচ্ছে না। তো চলো দেখাই তোমাদের। এখন তো আমরা আছি আমাদের মানে শহরেই, এখনও পৌঁছাইনি। তো চলো দেখতে থাকো গ্রামের দৃশ্যগুলো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। রাস্তায় অনেক অনেক ভিডিও শ্যুট করেছি, চলো সাথে থাকো। আর এটা হচ্ছে এই যে বাজার দেখতে পাচ্ছ, গঙ্গাধারের বাজার। তো চলো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। গঙ্গা নদী দেখো, ঘাটটা পার হলেই পৌঁছে যাবো পিসির বাড়ি। জেঠিমা না, অনেক পিসির বাড়ি আছে এখানে, দাদা দিদি অনেকের বাড়ি আছে। তো চলো একটু আমাকে দেখিয়ে নিই, দেখো আমি দেখাচ্ছি আমাকে। আর তোমরা কেউ কানেরটা দেখে কিছু ভেবো না, যে দুঃখের দিনে এরকম কানে পড়ছে। কী বলো তো, কানেরগুলো না পড়াই হয় না, অনেকগুলো কানে কিনে রাখা আছে, কোথাও যাবেও না, পড়া হয় না। এই যে আমরা পৌঁছে গেছি পিসেমশাইয়ের বাড়ি। হ্যাঁ, এই যে জেঠু তো দাঁড়িয়ে আছে, আর সবাই দাঁড়িয়েছে। এখানে হচ্ছে এখন কীর্তন, আর কীর্তন হবে। তারপরে এই যে দইটা, মানে দইয়ে যে গড়াগড়িটা দেয় তোমরা জানবে, তো এই দইয়ের মধ্যে সবাই গড়াগড়ি দেবে, দিয়ে স্নান করতে যাবে। স্নান সেরে এসে তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের। এই যে বন্ধুরা, আমরা তো এখন বসে বসে কাজগুলো দেখছি আর কি, যে কাজ করা। তারপরে এখন হচ্ছে কি একটু কীর্তনও হলো, ধুম বলে বাড়ি পড়বে। তারপরে ওই যে দই হলুদ এগুলো দিয়ে আর কি মাখার পরে সবাই স্নানে যাবে।
আর স্নান করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, সবাই খাওয়া দাওয়া করবো। আমরা এখন চলে এসেছি পিসির মেয়ে মানে দিদি হচ্ছে, দিদির বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো এই জেঠু ডাকতে এসেছিলো পিসিদেরকে তরকারি কাটবে, তো জেঠুর সঙ্গে দেখা হলো, জেঠু একটু গল্প করছে। আর এই যে ওরা তো ওদের সঙ্গে পেয়ে গেছে, ওরা খেলা করছে। আর আমরা আসা মাত্র দিদি বললো এই রোদে এসেছিস একটু চা খেতে হবে না, শরবতই খা, শরবত করে দিল। দেখো খাওয়া দাওয়া করলাম, বুঝতে পারছো। আর এরা খেলা করছে এখন। চলো এরকম বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটা ভীষণ ভালো, ওদের সাথে মানে দুদিন ছিলাম তো দুদিন খেলা করছিল, ভীষণ ভালো লাগছে বাচ্চাটাকে। তো ওরা ওদের মতো খেলুক, চলো তারপরে কী করছি না করছি সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না। আর এই যে এখন বেজে গেছে 5টা, আর এই 1-2 ঘন্টা আগেই দিদির বাড়িতে খেলাম, আবার এখানে এসে খেতে বসেছি। কী করবো বলো, সবাই এই যে তারপরে আবার আমরা দিদির বাড়ি গেছিলাম, বসে থেকে রেস্ট নিলাম। তারপরে দেখছি খাওয়া দাওয়াতে অনেকক্ষণটা টাইম লাগলো আর কি। তারপরে দেখো কীর্তন শুনতে এলাম, একটা বাচ্চা মেয়ে দেখো গান করছিল, ভালোই লাগলো। বাচ্চা মেয়েটা প্রথম আর কি এটাই কীর্তন করলো। যাই হোক এতদিন শিখছিল, ভীষণ ভালো লাগলো শুনতে, একটু শুনলাম। আর আমার 2 ছেলে তো ঘুমিয়ে ঢুলছিল আর কি, ঢুলে ঢুলে ওই পড়ে যাবো এরকম হচ্ছিলো। আর বেশি করে শুনতে পেলাম না, দিয়ে চলে এলাম বাড়ি। তো চলে এলাম, দিয়ে তারপরে আমরা মানে ওরা ঘুমিয়ে গেছিলো, আমরা বসে থাকলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম।